Hey everyone, welcome back to Education Center. I hope all you are fit and fine and you are practicing spoken English and grammar every single day. সো আজকে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হলো স্পোকেন ইংলিশের নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং স্পোকেন ইংলিশের আজকে আমাদের ডে 12 অর্থাৎ ডে 12 মানে হলো আমাদের 12 দিন আমাদের কন্টিনিউ করতে চলেছি আজকে আমাদের স্পোকেন ইংলিশে। অ্যান্ড আজকে আমরা স্পোকেন ইংলিশের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো গ্রামাটিক্যাল দিক থেকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভের যে সমস্ত সেন্টেন্সগুলো বা এক্সাম্পলগুলো হয় সেই সমস্ত এক্সাম্পলগুলো মানে এগুলো যারা সবেমাত্র ইংলিশ জয়েন করেছে তাদের জন্য জাস্ট সেন্টেন্সগুলো আমরা যখন থেকেই ইংলিশ স্টার্ট করি তখন থেকেই সেন্টেন্সগুলো আমরা জানি এবং আমরা জানতে থাকবো। ওকে, সো লেটস স্টার্ট ফর দ্য ভিডিও। চলো প্রথম সেন্টেন্সটা কি আছে আমরা দেখে নিই। প্রথম সেন্টেন্সটা হচ্ছে এটা আমার বই। এটা আমার বই। এটা আমার বই। ওকে, এই সেন্টেন্সটা আমরা যখন ইংলিশে জয়েন করি জাস্ট মাত্র ইংলিশ পড়া স্টার্ট করলে এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা জানতে পেরে যাই। হ্যাঁ, তাদের জন্যই যারা ইংলিশে সবেমাত্র জয়েন করেছে। ওকে, ঠিক আছে, তাহলে বলছি যে এটা আমার বই। ওকে, এটা আমার বই। এর ইংলিশটা কি হবে? খুবই সোজা। এটা আমার বই, এটা ইংরেজি হচ্ছে দিস। এখানে একটা জিনিস উজ্জ আছে সেটা হলো হয়। এটা হয় আমার বই, বাট এটা আমরা বলি না বাংলায় হয়টা। এটা আমার বই। ওকে, হয় ইংরেজি হচ্ছে ইজ। দিস ইজ মাই বুক। দিস ইজ মাই বুক। এটা আমার বই। এটা আমার বই। দিস ইজ মাই বুক। ওকে, নেক্সট সেন্টেন্স চলো দেখি। এটা তোমার। এটা তোমার কলম। এটা তোমার কলম। এটা তোমার কলম। ওকে, ঠিক যেভাবে এটা হয়েছে এটা আমার বই, ঠিক তেমন ভাবে হয়ে যাবে এটা হচ্ছে দিস। হয় উজ্জ আছে তাহলে ইজ। দিস ইজ তোমার ইংরেজি হচ্ছে ইয়োর। দিস ইজ ইয়োর পেন। দিস ইজ ইয়োর পেন। এটা তোমার কলম। দিস ইজ ইয়োর পেন। ওকে, নেক্সট সেন্টেন্স চলো দেখি। সেন্টেন্স নাম্বার 3। এটা এটা আমাদের এটা আমাদের বাড়ি। এটা আমাদের বাড়ি। এটা আমাদের বাড়ি। দেখো সেন্টেন্সগুলো সোজা হলেও কিন্তু সেন্টেন্সগুলোর একটা প্র্যাকটিসিটি আছে। ওকে, সেন্টেন্সগুলোর একটা লাইন আর সেন্টেন্সগুলোর একটা এক্সাম্পল আমরা জানি। ওকে, এটা আমার বই, এই কথাগুলো কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা দিন অর্থাৎ প্রত্যেকটা দিন এই কথাগুলো যদি আমরা না বলি তাহলে এই কথাগুলো কিন্তু আমরা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানে আমাদের জীবনে সব সময় এই কথাগুলোই আমাদের জীবনের সঙ্গে চলিত থাকে। যেমন হচ্ছে এটা আমার বাড়ি। ঠিক আছে, এটা আমার বাড়ি এই কথাটা হয়তো এটা আমরা প্রতিদিন উঠে থেকে আমরা জানি যে এটা আমাদের বাড়ি। ঠিক আছে, আমরা প্রতিদিন ধরো সকালবেলায় উঠলাম, দেন আমরা কিন্তু আমাদের মাথায় থাকে যে এটা আমাদের বাড়ি। ওকে, দেন আবার তুমি কাউকে তোমার বাড়ির লোকের সাথে ইন্ট্রোডিউস করাবে, তোমার বাড়িতে নিয়ে এসেছো, দেন তখন তুমি দূর থেকে তাকে মানে লোকেশনটা চিনে বলছো যে এটা আমার বাড়ি। এটা আমার বাড়ি। এটা আমার বাড়ি। ওকে, সো এটা আমাদের বাড়ি ইংলিশটা কি হবে? সেম একদম। দিস ইজ আমাদের ইংরেজি হচ্ছে আওয়ার হাউস। দিস ইজ আওয়ার হাউস। এটা আমাদের বাড়ি। দিস ইজ আওয়ার হাউস। ওকে, দিস ইজ
আওয়ার হাউস, মানে এটা আমাদের বাড়ি। ওকে, চলো নেক্সট সেন্টেন্স আমরা দেখি। নেক্সট সেন্টেন্স গুলো এবার আমরা দেখে নেব। সেন্টেন্স নাম্বার 4, এটা এটা তার চেয়ার, এটা তার চেয়ার। দেখো কথাগুলো আমরা সত্যি কথা বলতে, এটা আমার চেয়ার, এটা তার চেয়ার, এই কথাগুলো আমরা কিন্তু বলে থাকি, অবশ্যই বলে থাকি এই কথাগুলো, এই সেন্টেন্স গুলো আমরা প্রায় বলে থাকি। ধরো এই চেয়ারটা মানে তোমার বাইরে থেকে তোমার কোনো লোক এসেছে বা কেউ এসেছে, দেন ওই চেয়ারটা হচ্ছে তোমার বাবার বা তোমার দাদু, ঠিক আছে, তুমি ওই চেয়ারটাই আর কেউ বসে না। ওকে, তুমি তারপর তাকে বলছো যে ওই চেয়ারটা তার, ওটা তার চেয়ার, ওটা আমার বাবার চেয়ার, ওটা আমার তার চেয়ার, ওটা তার চেয়ার, এটা তার চেয়ার। দেন তখন কি মানে তুমি তাকে বলে দিচ্ছ যে এটা কিন্তু তার চেয়ার। হ্যাঁ, ঠিক এই রকমই আমরা এই সেন্টেন্স গুলো আমাদের জীবনের সঙ্গে সব সময় জড়িত থাকে এই সেন্টেন্স গুলো। ওকে, যে আমাদের সবকিছু মনে করিয়ে দেয় এই সেন্টেন্স গুলো, যে আমরা, এটা আমাদের কি, এটা আমাদের বাড়ি, আমি কোথায় বসে আছি, আমি চেয়ারে বসে আছি, বইটা কোথায় আছে, বইটা টেবিলের উপর আছে, মানে বাস্তব যে জিনিসগুলো আমাদের সঙ্গে থাকে, জড়িত থাকে, সেই জিনিসগুলো আমাদেরকে বোঝাতে চেয়েছে। ওকে, এটা তার চেয়ার। ওকে, this is this is this is his chair, this is his chair, এটা তার চেয়ার, this is his chair, এটা হলো তার চেয়ার। এখানে সব সময় এই সেন্টেন্স গুলোতে হয় এই, এটা বাংলা বাণীটা আমাদের উজ্জ্বল থাকে, সেজন্য this is our chair, this is টা আমাদের বসবে বিকরণ। ওকে, this is this is his chair, মানে এটা তার চেয়ার। এখানে যদি হতো এটা আমার চেয়ার, this is my chair, এখানে যদি হতো সেটা এটা তোমার চেয়ার, this is your chair, এটা যদি এখানে হতো যে এই চেয়ার, এটা আমার বাবার চেয়ার, this is my father's chair, fathers মানে বাবার। ওকে, অ্যাপোস্ট্রফি এসটা হতো তোমার। ওকে, চলো আমাদের সেন্টেন্স নাম্বার 5 কে আছে দেখিনি, চলো। সেন্টেন্স নাম্বার 5, এটা তার ডেস্ক, এটা তার ডেস্ক, বলছে এটা তার ডেস্ক। ওকে, this is his বা her desk, this is his বা her desk, this is her desk। ওকে, নেক্সট সেন্টেন্স চলো আমরা দেখে নিই কি আছে। এই কলাগুলি বা এই কলাগুলি আমাদের। ওকে, এইগুলি আমাদের কলা বা এই কলাগুলি আমাদের, এই কলাগুলি আমাদের বা এই আমাদের কলাগুলি। ওকে, তো এই সেন্টেন্সটার ইংলিশটা কি হবে চলো আমাদের দেখে নিই। বা এগুলি আমাদের কলা, এগুলি আমাদের কলা। ওকে, সেন্টেন্সটা হবে this is
our, this is our banana, this is our bananas. মানে বলতে চাইছে যে এই কলাগুলি আমাদের। ধরো কেউ তুমি বাজার থেকে কলাগুলি নিয়ে এসেছো এন্ড কেউ তোমার কলা দেখে মানে বলতে চাইছে যে এই কলাটা কাদের বা এই কলাটা নিতে যাচ্ছে, তখন তুমি বলছো যে এই কলাগুলি আমাদের, এই কলাগুলি আমাদের, এগুলি আমাদের কলা, এগুলি আমাদের কলা। ওকে, চলো নেক্সট সেন্টেন্স গুলো দেখে নিই। नेक्स्ट सेंटेंस গুলো দেখে নিই চলো। সেন্টেন্স নাম্বার 7, এইগুলি 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 তাদের, এইগুলি তাদের কলম। তুমি বলছো যে এগুলি হলো তাদের কলম, এগুলি তাদের কলম। ওকে, বলতে চাইছে যে এগুলি তাদের কলম। ওকে, এখানে এগুলি হলে তখন হয়ে যাবে those are this pen. Okay, those are their pen, those are their pen. Okay, those are their pen, এগুলি তাদের কলম, এগুলি তাদের কলম। ওকে, নেক্সট সেন্টেন্স দেখি চলো। নেক্সট সেন্টেন্স হচ্ছে বইটির বইটির চাহিদা, বইটির চাহিদা আছে, বইটির চাহিদা আছে। সেন্টেন্স হচ্ছে বইটির চাহিদা আছে। ওকে, বইটির চাহিদা আছে বলতে চাইছে যে কোনো একটা বই, মানে ধরো তুমি কোনো একটা বই কিনছো বা কিনেছো, দেন তখন তুমি বলছো যে এই বইটির খুব চাহিদা, এই বইটির বাজারে খুব চাহিদা, এই বইটি ওয়ার্ল্ডে খুব চাহিদা এই বইটির। ওকে, চলো এর সেন্টেন্স এক্সাম ইংলিশটা দেখে নিই। The books has its demand. The books has its demand. The books has its demand মানে বইটির চাহিদা আছে বা বইটির খুব চাহিদা। ওকে, চলো নেক্সট সেন্টেন্সটা দেখি। সেন্টেন্স নাম্বার 9, এটি আমার বল, এটি আমার বল। This is my ball. This is my ball. This is my ball মানে এটা হলো আমার বল। ওকে, এই সেন্টেন্সটা খুব এই পার্টটা খুব ছোট, বাট এই পার্টটা কিন্তু যারা এই সবেমাত্র ইংলিশ জয়েন করেছো তাদের জন্য এই পার্টটা, যারা ইংলিশের মধ্যে স্পোকেন ইংলিশে ঢুকে গেছো তাদের জন্য, তাদের এটা আশা করি কোনো প্রয়োজন হবে না, বা প্রয়োজন অবশ্যই হবে কিন্তু আর এটা নতুন করে শেখার কোনো দরকার হবে না। বাট এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, আর যদি ভেবে থাকো যে আরো ডে আনার জন্য আমাকে উৎসাহিত করবে বা আরো পার্ট আনতে হবে, আর কোন কোন সেন্টেন্সগুলো, আমি বারবার যেটা বলি, কোন কোন সেন্টেন্সগুলো তোমাদের ইংলিশ
বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো আমাকে নিচে কমেন্ট করে জানাও। আর ভেবে থাকো যদি যে এই ভিডিওটা কারোর উপকার হতে পারে তাহলে একটু শেয়ার করে দাও। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দাও, তাহলে তোমার নোটিফিকেশনগুলো ঢুকতে সাহায্য করবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। চলো, বাই।